জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এবছর ভারতের সোনার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের অনুমান 2024 সালে ভারতের সোনার মোট চাহিদা 900 টনে পৌঁছতে পারে। গত বছর অর্থাৎ 2023 সালে ভারতে মোট সোনার চাহিদা ছিল 745.7 টন, যা 2022 সালের তুলনায় 3% কম, যা গত 8 বছরের মধ্যে আবার সর্বনিম্ন। কিন্তু দামের কথা বললে গত বছর সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। 2023 সালের অগস্ট মাস নাগাদ প্রতি 10 গ্রাম সোনার দাম 65,000 টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছিল। গত কয়েক বছর ধরেই ভারতে সোনার চাহিদা 800 টনের কমই রয়েছে। 2019 থেকে 2023 সাল পর্যন্ত সোনার মোট চাহিদা ছিল 700 থেকে 800 টনের মধ্যে, যা এবছর বেড়ে 900 টন ছুঁতে পারে বলেই আশা। মোবাইলের অবাঞ্ছিত কল যাতে আপনাকে বিরক্ত করতে না পারে তার জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। সরকার জানিয়েছে যে এই অবাঞ্ছিত বা প্রচারমূলক কল রোধের জন্য একটি খসড়া নির্দেশিকা তৈরি করা হচ্ছে। এর জন্য ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে। এই ধরনের ফোন কল শুধুমাত্র গ্রাহকদের গোপনীয়তাই লঙ্ঘন করে না, তাদের অধিকারও লঙ্ঘন করে বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার। উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং এর সভাপতিত্বে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই সমস্যা মিটবে। ফ্রান্স, মরিশাস ও দুবাইয়ের পর এবার নেপালে চালু হতে চলেছে ইউপিআই। ভারত ও নেপালের জনগণের জন্য আর্থিক লেনদেন আরও সহজ করতে উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। আরবিআই এবং নেপাল রাষ্ট্র ব্যাংক ইউপিআই এবং এনপিআই এর একত্রীকরণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে উভয় দেশের নাগরিকরা ইউপিআই এর মাধ্যমে ক্রস বর্ডার পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি উভয় দেশের নাগরিকরা তাৎক্ষণিক ও কম খরচে টাকা লেনদেন করতে সক্ষম হবেন। তহবিলের চাপে ব্যাংকগুলির ঋণ বৃদ্ধির হার কমতে পারে। আগামী অর্থবর্ষে তা 2% কমে 16% থেকে 14% নামতে পারে। S&P গ্লোবাল রেটিং এর অনুমান ঋণের চাহিদা থাকা সত্ত্বেও ঋণ প্রদানের ক্ষেত্রে খুব একটা উন্নতি হচ্ছে না। আর সেই কারণেই ঋণ প্রদান বৃদ্ধির হার কমবে, কারণ আমানতের বৃদ্ধির হার ক্রমাগত কমছে। এই রেটিং এজেন্সি জানিয়েছে ঋণ ও আমানতের বৃদ্ধির হার স্থিতিশীল থাকলে ব্যাংকের মার্জিন আরও কমবে। এই অবস্থায় বেসরকারি ব্যাংকগুলিকে আরও বেশি খরচ বহন করতে হবে। সরকারি ব্যাংকগুলির আমানতের অবস্থা বেসরকারিদের চেয়ে অনেকটাই ভালো। S&P আরও জানিয়েছে ব্যাংকগুলির এনআইএম চলতি অর্থবর্ষে 3% থেকে কমে হতে পারে 2.9%। আপনার ছেলে মেয়ে যদি কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করে তাহলে এই খবরটি আপনার জন্য। কেন্দ্রীয় বিদ্যালয়গুলির সংগঠন একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে যে কোনো কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুল ফি গুগল পে, ফোনপে, ভীমের মতো অ্যাপের মাধ্যমে সরাসরি দেওয়া যাবে। এই ফি দিতে স্কুল কিংবা ব্যাংকে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এনপিসিআই এর ভারত বিল পের সঙ্গে এই নিয়ে একটি চুক্তিও স্বাক্ষর করেছে। এর অধীনে এনপিসিআই প্ল্যাটফর্ম একটি বিলার হিসেবে কাজ করবে। এই সুবিধাটি কেন্দ্রীয় বিদ্যালয়ে পাঠরত প্রায় 14 লক্ষ শিক্ষার্থী পাবেন। বছরের শুরুতে ফের বিমান ভাড়া বাড়তে পারে। যানজট কমাতে মুম্বাই বিমানবন্দরে উড়ান চালাবার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি হয়েছে, আর সেই কারণেই এখন বিমান ভাড়া বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় বিমান চলাচল মন্ত্রক আদানি গোষ্ঠীর মালিকানাধীন এই বিমানবন্দরে উড়ান পরিচালনার সংখ্যার ওপর বিধিনিষেধ আরোপ করেছে, কারণ বিমানবন্দরে অতিরিক্ত ভিড় কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো সক্রিয় ব্যবস্থা না নেওয়ার জন্যই এই কড়া পদক্ষেপ নিয়েছে এএআই। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি 9 সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।